পরিমণি কাণ্ড প্রায় ৪ বছর হয়ে গেলেও এখনো থামেনি আলোচনা। পরিমণির চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আলোচনা ও সমালোচনায়। তবে আলোচনা সমালোচনা তার সিনেমা নিয়ে নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েই হয়েছে বেশি। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম শাকলাইন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে শাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই শাকলাইনকে। অবসরের সেই নোটিশে বলা হয়, শাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় শাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। শাকলাইনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এ বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করেন পরিমণি। বলতে না চাওয়ার কারণ হিসেবে পরিমণি বলেন, আমাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি, তাই আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। পরিমণি আরও বলেন, এ সম্পর্কটা কি তা নিয়ে তো কেউ এর আগে কিছু জিজ্ঞেস করেনি। তার আগেই তো এত অপবাদ, এত কিছু, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলেছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার কোনো দরকার আছে যেটা নিয়ে এগোনো যাবে। উল্লেখ্য, বিসিএস পুলিশ ৩০তম ব্যাচের এই কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। অনার্স শেষ করেই বিসিএস এ উত্তীর্ণ হন তিনি। এরপর ৩০তম ব্যাচের পুলিশে প্রথমও হয়েছিলেন গোলাম শাকলাইন।